সকালবেলাতে উম্মে হাবিবা খুব ব্যস্ত। জান্নাতুল কুরআন তিলাওয়াত শেষ করে রুমে ঢোকে। আসসালামু আলাইকুম আম্মু। আজ তো দেখছি রান্নার ধুম লেগে গেছে। পোলাও, রোস্ট, রেজালা। কি ব্যাপার আম্মু? আজ আমাদের বাসায় কি কোনো বিশেষ মেহমান আসবে নাকি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোর আব্বু অফিস থেকে ফোন করে বলেছে তোর ফুফু আর তার মেয়ে সুমাইয়া নাকি কয়েকদিনের জন্য থাকতে আসছে। তোর আব্বু কড়া নির্দেশ দিয়েছে আপ্যায়নে যেন কোনো ভুল না হয়, কিন্তু আমার তো এক হাতে সব সামলাতে গিয়ে নাভিশ্বাস উঠছে রে মা। সুমাইয়া আসছে? আলহামদুলিল্লাহ। কিন্তু আম্মু, তুমি তো আগে কখনো ওদের কথা উঠলে এতটা খুশি হতে না। আজ কেন এত আয়োজন করছো তাহলে বলো তো? তোর আব্বুর একটা সম্মান আছে না বল? পাড়া প্রতিবেশী জানলে কি বলবে যে মেহমান এসেছে আর আমি ডাল ভাত খাওয়াচ্ছি? যদিও তোর ফুফু অভাবী মানুষ, ওদের তো আর এসব খাবার কখনো কপালে জোটে না। তাই ভাবলাম একদিন রাজকীয় আপ্যায়ন করে লোক দেখানো একটা আয়োজন করি আর কি। আম্মু, তুমি কেন বারবার ওদের অভাবের কথা তুলে ছোট করো বলো তো? মেহমান তো আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে বাড়িতে আসে। শোন জান্নাতুল, তুই অনেক ছোট, এখন এসব বুঝবি না। ইসলামিক বই পড়তে পড়তে ভালো কিছু কথা শিখেছিস, এই যা। ওরা আসলে যে কি ঝামেলা সেটা আমি ভালো করেই বুঝি। তখনই কলিং বেল বাজে। সুমাইয়া আর তার মা জরাজীর্ণ কিন্তু পরিষ্কার পোশাকে দরজায় দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ। ওই তো মনে হচ্ছে আপদ এসে গেছে রে মা। সর গিয়ে দরজাটা খোলি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর কি ভালো থাকি, আসো ভেতরে আসো। কিন্তু তোমাদের এই ব্যাগটা একটু সাবধানে মেঝেতে রাখো। সোফাগুলো সব নতুন কেনা তো, ব্যাগের ময়লা আর ঘষা লাগলে দাগ পড়ে যাবে। আর হ্যাঁ, তোমরা সোফাতেও কিন্তু বসো না। আচ্ছা ভাবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা ব্যাগ মেঝেতেই রাখছি। আচ্ছা মামি, জান্নাতুল আপু কোথায়? এই তো আমি সুমাইয়া। তুই কত বড় হয়ে গেছিস ফুপু। আসসালামু আলাইকুম। আপনি ওই রুমে যান, ফ্রেশ হন, আমি শরবত নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল। আচ্ছা ঠিক আছে, আমরা ওই রুমে যাচ্ছি। এরপর জান্নাতুল রান্নাঘরে গিয়ে শরবত বানাতে ধরে। তখন তার মা পিছনে গিয়ে দাঁড়ান। জান্নাতুল, তুই আবার ওদের এই সুন্দর কাচের গ্লাসে শরবত দিচ্ছিস কেন? সাধারণ একটা মগে দে। ওরা কি আর এসব দামি কাচের গ্লাসের কদর বুঝবে? যদি ভেঙে ফেলে? কত টাকা দাম দিয়ে এই গ্লাসগুলো কিনেছি জানিস? আম্মু, মেহমানকে সেরা জিনিস দিয়ে আপ্যায়ন করা তো সুন্নাত। এগুলো তো আমাকে তুমি শিখিয়েছিলে। কাউকে পানি পান করালে অনেক সওয়াব পাওয়া যায়। তাহলে আজ কেন এই বৈষম্য করছো তুমি? হ্যাঁ, আমার কথা আমাকে শেখাতে আসবি না একদম। এদের খাইয়ে কোনো লাভ নেই, কোনোদিন 1 টাকা দিয়ে সাহায্য করতে পারবে না ওরা। তাই ওদের অত বেশি পাত্তা দেওয়া যাবে না। যাতে খুব তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যায় সেটাই করতে হবে, বুঝলি? বেশি আদর যত্ন করলে আর বাড়ি থেকে নড়তেই চাইবে না। যা, ওই পুরাতন মগে শরবত নিয়ে যা। এরপর জান্নাতুল শরবত নিয়ে চলে যায়। বিকেলে সুমাইয়া ড্রয়িং রুমের সোফায় বসে। সুমাইয়া, এটা অনেক দামি পুতুল, ভেঙে ফেলে তোর মা কি কিনে দিতে পারবে বল? তোদের অত টাকা আছে? নেই, বুঝলি? তুই আবার সোফায় বসেছিস কেন? নিষেধ করেছি না? তাছাড়া এখানে এসি চলছে, হঠাৎ করে এসির বাতাস খেয়ে সর্দি বাঁধিয়ে ফেললে তখন তো আমাদেরই ওষুধ কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে মামি, কোনো সমস্যা নেই। আমি বারান্দাতে গিয়ে বসছি। এরপর সুমাইয়া বারান্দার কোণে গিয়ে বসে কান্না করতে থাকে। এরপর জান্নাতুল তার পাশে গিয়ে বসে। জান্নাতুল আপু, মামি আমাকে বকেছে, বলেছে আমরা গরিব, তাই দামি জিনিস ধরা বা তাতে বসা ঠিক না। আমার আপু, গরিব হওয়া কি খুব অপরাধ বলো? আমার আপু নেই বলে সবাই আমাদেরকে ঘৃণা করে। গরিব হওয়া একদম অপরাধ না সুমাইয়া। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরিব ছিলেন, আর তিনি তো এতিমদের জন্য জান্নাতের সুসংবাদও দিয়েছেন। তুই কাঁদিস না বোন, আমি আম্মুর সাথে কথা বলবো, দেখিস সব তো ঠিক হয়ে যাবে। তারপর রাত হয়ে যায়। রাতে জান্নাতুলের ফুপু আর সুমাইয়া খেতে বসেছে। জান্নাতুল খেয়াল করে তার মা টেবিলে মেহমানদের জন্য শুধু ডাল আর ভর্তা দিয়েছে, অথচ ফ্রিজে রাজকীয় খাবারগুলো লুকোনো আছে। কি ব্যাপার জান্নাতুল, তুমি খাবে না? তুমি দাঁড়িয়ে আছো কেন মা? বসো, একসাথে খাবার খাই আমরা। না বোন, জান্নাতুল একটু পরে খাবে, আমি আরো একসাথে খেয়ে নিব। তোমরা খাও। হ্যাঁ ফুপু, তুমি খেয়ে নাও। আমার যদিও তোমাদের সাথে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আম্মু নিষেধ করেছে, বলেছে আমি যেন তোমাদের সাথে খেতে না বসি। জান্নাতুল, এসব কি বলছো তুমি? বোন, ওর কথায় কিছু মনে করো না। আসলে ও আর আমি একসাথে খেয়ে অভ্যস্ত তো, এই জন্য আমি ওকে নিষেধ করেছিলাম। তোমরা খাও, পরে ও খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। বোন, এখন আর বেশি কিছু করতে পারিনি, এই সামান্য ডাল দিয়ে খেয়ে রাতটা কাটিয়ে দাও।
আজ শরীরটা ভালো লাগছে না আমার। আরে আম্মু কি বলছো তুমি? ভুলেই গেছো ফুপু, আপনারা একটু বসুন। আম্মু ফ্রিজে যে মুরগির রোস্ট আর খাসির রেজালাগুলো লুকিয়ে রেখেছে না, আমি সেগুলো এক্ষুনি নিয়ে আসছি। জান্নাতুল, তুই কি বলছিস এসব? কেন আম্মু? তুমিই তো বললে মেহমানদের এসব তরকারি দেওয়ার কোনো দরকার নেই, আমরা পরে খাবো। অথচ তুমি আমাকে শিখিয়েছিলে নিজে আমরা যা খাই মেহমানকেও তাই খাওয়ানো উত্তম। তুমি মনে হয় এই কথাগুলো ভুলে গেছো আম্মু। জান্নাতুলের এমন কথায় সে আর কি বলবে ভেবেই পাচ্ছিল না। এরপর জান্নাতুল নিজেই রোস্টের বাটিটা নিয়ে আসে আর ওদেরকে দেয়। তুই এ কি করলি জান্নাতুল? তোর জন্য তো একটু রাখতে পারতি। আম্মু তুমি জানো না, বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের বলবেন তোমার পাশে এক ভাই বা ক্ষুধার্ত বোন ছিল, তুমি তাকে খাওয়াওনি, এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। আজ থেকে মেহমানরা যদি ডাল দিয়ে ভাত খায় তাহলে আমিও ডাল দিয়ে ভাত খাবো, আর মেহমানরা যদি ভালো মন্দ খাবার খায় তাহলে আমিও ভালো মন্দ খাবার খাবো। সুমাইয়া আর তার মা রুমে বসে নিচু স্বরে কথা বলছেন। মা, মামি মনে হয় আমাদের অপমান করছে, আমাদের মনে হয় এখানে আর থাকা উচিত হবে না, আমাদের মামি ভালো চোখে দেখছে না। হ্যাঁ রে মা, সেটাই তো দেখতে পাচ্ছি। তোর আব্বু বেঁচে থাকতে তোর মামি আমাদের বাসায় গিয়ে কত আদর পেত। তোর আব্বু বাজারের সেরা ইলিশ মাছটা এনে ভাবিকে খাওয়াতো। আজ তোর আব্বু নেই, তাই আমাদেরও কোনো সম্মান নেই। ধৈর্য ধর মা, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন। আব্দুর রহমান অফিস থেকে ফিরেছে। তিনি এসে দরজায় দাঁড়িয়ে সবই শুনছিলেন, কিন্তু নিজেকে শান্ত রেখে স্বাভাবিকভাবে বোনের ঘরে ঢুকলেন। আসসালামু আলাইকুম। কি খবর সবার? বোন, কেমন আছো তুমি? সুমাইয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইজান। এই তো আমরা ভালো আছি ভাইজান, আপনি সুস্থ শরীরে ফিরেছেন দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ, তা বোন, তোমাদের এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হাবিবা কি তোমাদের ঠিক মতো দেখাশোনা করছে? কোনো কিছুর কমতি হলে আমাকে কিন্তু নির্দ্বিধায় বলতে পারো। না ভাইজান, কোনো অসুবিধা নেই। ভাবি তো খুবই ভালো মানুষ, আমাদের অনেক সেবা যত্ন করছেন। মা সুমাইয়া, তোমার মামি তোমাকে অনেক আদর যত্ন করেছেন, তাই না বলো? হ্যাঁ মামা, মামি আমাকে অনেক আদর করেছেন, কোনো সমস্যা নেই। যাক, শুনে খুব খুশি হলাম। তোমাদের যে কয়দিন মন চায় এখানে থেকো। মা সুমাইয়া, তোমার যা খেতে ইচ্ছে করবে সেটা আমাকে বলবে, আমি বাজার থেকে তোমার পছন্দের সব জিনিস নিয়ে আসবো। নিজের বাড়ি মনে করে থাকবে, ঠিক আছে? আচ্ছা ভাইজান, দোয়া করি আপনি দীর্ঘজীবী হন। আচ্ছা বোন, তোমরা বিশ্রাম নাও, আমি একটু ভেতর থেকে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুর রহমান যখন ভেতরের ঘরে গেল, সেখানে জান্নাতুল তার বাবার জন্য অপেক্ষা করছিল। বাবা, আপনি এসেছেন? আমি আপনারই পথ চেয়ে বসেছিলাম, আমার খুব দম বন্ধ লাগছে বাবা। কি হয়েছে আমার মায়ের? মুখটা কেন শুকিয়ে আছে তোমার? বাবা, বাড়িতে কিন্তু কিছুই ঠিক নেই। আম্মু ফুপু আর সুমাইয়ার সাথে যা তা ব্যবহার করেছে। ফ্রিজে ভালো খাবার থাকতেও ওদেরকে ডাল ভাত খাওয়াচ্ছে। সুমাইয়া একটা খেলনা ধরলে বা সোফায় বসলে আম্মু ওকে ছোট লোক বলে অপমান করছে। আমার নিজের চোখে এসব দেখে খুব কষ্ট হচ্ছে বাবা। তুমি আম্মুকে কিছু বলছো না কেন? হ্যাঁ মা, আমি ড্রয়িং রুমে ঢোকার আগেই দরজার আড়াল থেকে ওদের সব কথাই শুনেছি। সুমাইয়া আর আমার বোন ভেতরে ভেতরে যে কতটা কষ্ট পাচ্ছে সেটা আমি ওদের চোখের জল দেখেই বুঝেছি। ওরা সম্মানী মানুষ, তাই অভাব থাকলেও অভিযোগ করছে না। তাহলে তুমি আম্মুকে কিছু বলবে না বাবা? আমি চেয়েছিলাম ওরা যেন বুঝতে না পারে যে আমি ওদের এসব কথা শুনছি। ওরা লজ্জা পেত মা, কিন্তু তোমার আম্মুর এই ভুলটা আজই ভাঙতে হবে। জান্নাতুল, তোমার আম্মুকে রাখো তো, এখনই আমি ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। কি হয়েছে, ডাকছো কেন? রান্না বান্নার অনেক কাজ বাকি। হাবিবা, আজ আমার প্রমোশন হয়েছে, বেতন অনেক বেড়েছে। সত্যি? আলহামদুলিল্লাহ, তাহলে তো এখন বড় একটা পার্টি দিতে হবে। না হাবিবা, কোনো পার্টি হবে না, কারণ যে কারণে আল্লাহ আমাকে এই সাফল্য দিয়েছেন সেই রহমতকে তুমি অপমান করে ঘর থেকে বের করে দিতে চাচ্ছ। আমার ভাগ্নি আর বোনকে তুমি কি বোঝা মনে করো নাকি? ওরা আবর্জনা যে ওদের সোফায় বসতে দিতে তোমার কষ্ট হয়? তুমি তুমি এসব কি বলছো? আমি সব শুনেছি হাবিবা, জান্নাতুল যা বলেছে সব সত্যি। আজ যদি আমি গরিব হতাম আর তুমি আমার বোনের জায়গায় হতে, তবে তোমার কেমন লাগ? মনে রেখো, মেহমানকে যে অপমান করে আল্লাহ তার থেকে রিজিক কেড়ে নেন। আর তাছাড়া আমার বোন তো আমার এই বাড়ির মালিক, সে বাবার সম্পত্তির ভাগ পাবে, কিন্তু সে কি ভাগ নিয়েছে বলো? এখনই গিয়ে ওদের কাছে ক্ষমা চাও, না হলে এই উন্নতি আমাদের কোনো কাজে আসবে না। হাবিবার চোখ এবার পানিতে ভরে গেল। সে বুঝতে পারে তার এই অহংকার বাড়ির শান্তি কেড়ে নিচ্ছিল। এরপর হাবিবা জান্নাতুলের ফুফুর ঘরে চলে যায়। বোন, আমাকে মাফ করে দাও, আমি শয়তানের ধোকায় পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। জান্নাতুল আজ আমার চোখ খুলে দিয়েছে। তোমরা আর কোথাও যাবে না, তোমরা চলে গেলে এই ঘর থেকে রহমত চলে যাবে। থাক ভাবি, ভুল তো মানুষেরই হয়। আল্লাহ আপনাকে হৃদয়ে দিয়েছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। মাফ চাইতে হবে না ভাবি।
হবে। মা সুমাইয়া, আয় আমার কাছে আয় মা। আজ থেকে এই ঘর তোর, এই খেলনা সব তোর। তোর যেভাবে খুশি ব্যবহার কর মা। হ্যালো বন্ধুরা, কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চাও? তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এখানে কার্টুন বানানো খুব মজার। চলে এসো, একসাথে কাজ করি। তো বন্ধুরা, মেহমান মানে কেবল খাওয়ানো নয়, মেহমান মানে হলো ভালোবাসা। সম্পদ তো আজ আছে কাল নেই, কিন্তু মানুষের দোয়া সারা জীবন থেকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। তোমাদের কার কার পরিবার মেহমানকে ভালোবাসে তা কমেন্ট করে জানাও।